হরর টিউব বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। শুরু হতে চলেছে আজকের নতুন পর্ব। দার্জিলিংয়ের একটি হোটেলে অভিশপ্ত আত্মাদের বাসকে কেন্দ্র করে। সময়টা ছিল 2021 সালের শেষের দিকে। ঠান্ডাটা বেশ ভালো জাঁকিয়ে পড়েছিল সেবার। এরই মাঝে রোহিত ও পায়েল নামে একটি নবদম্পতি সদ্য বিয়ে করে কোথায় ঘুরতে যাবে ঠিক করে উঠতে পারছিল না। তখন রোহিত অনলাইনে দার্জিলিংয়ের একটি অফবিট কটেজের সন্ধান পেল। কটেজটির ফটো দেখে তাদের দুজনেরই খুব পছন্দ হলো। অপরদিকে সেই কটেজের খরচও ছিল তাদের সাধ্যের মধ্যে। এরপর রোহিত আর দেরি না করে 4 দিনের জন্য রুম বুক করে নিল সেই কটেজে, এবং তার ঠিক 2 দিন পর দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিল তারা। সারা রাত ট্রেন জার্নি করার পর অবশেষে এনজিবি থেকে একটি গাড়ি করে তাদের কটেজের পথে চলতে শুরু করলো। এরপর দুপুর 2টোর দিকে তারা তাদের সেই কটেজে এসে পৌঁছায়, এবং পাহাড়ের কোলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একদিকে চা বাগান, অপরদিকে পাইন গাছের বনে ঘেরা কটেজটিকে দেখে তারা ভাবতে লাগলো, ফটোতে যত না সুন্দর লাগছিল তার থেকেও অনেক বেশি সুন্দর লাগছে বাস্তবে। কিন্তু তাদের এটা জানা ছিল না যে এই প্রাকৃতিক সৌন্দর্যের পিছনে লুকিয়ে থাকা অন্ধকার তাদের জীবনকে পুরোপুরি বদলে দিতে চলেছে। তারপর বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে চলল, আর সন্ধ্যা হবার সাথে সাথেই কটেজের চারপাশটা যেন ঘন অন্ধকারে ঢেকে গেল। এরপর রোহিত সন্ধ্যাবেলায় চা খেতে খেতে কটেজের আশপাশটা ঘুরে দেখছিল। তখনই সেই কটেজের কর্মচারী তাকে ডেকে বলল, স্যার, অন্ধকার হওয়ার পর একটু সাবধানে থাকবেন, কটেজের আশপাশের পাইন বনে একদম যাবেন না। তখন রোহিত তাকে এর কারণ জিজ্ঞেস করায় সে বলল, স্যার, এই পাইন বনে একসময় অনেক মানুষ মারা গিয়েছিল, এবং তারপর অনেকে আবার আত্মহত্যাও করেছিল এখানে। আজও সেখান থেকে রাতের বেলায় অনেক শব্দ আসে। রোহিত তার এই কথাগুলো শুনে খুব জোরে হেসে উঠল আর বলল, ওরে, ওসব ভূত প্রেত কিছু হয় না। জঙ্গলে তো অনেক ধরনের পশু পাখি থাকে, সেগুলোর শব্দই হয়তো শুনতে পাস, আর সেগুলো শুনেই ভয় পাস। তারপর রোহিত নিজের ঘরে চলে গেল, এবং সারাদিনের জার্নিতে ধকলের জন্য দুজনেই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ল রাতে। পরদিন সকালে পায়েলের খুব ভোরে ঘুম ভেঙে যায়, এবং ঘুম থেকে উঠে সে রুমের জানলাগুলো খুলতেই দেখল ঘন কুয়াশায় ভরা পাইন বন। সেই বনের নিস্তব্ধ পরিবেশকে তার খুবই ভালো লাগছিল। কিন্তু হঠাৎ করে রুমের জানলাগুলো খুব জোরে বাড়ি লেগে বন্ধ হয়ে যায়। তা দেখে পায়েল কিছুটা ভয় পেয়ে যায়, কারণ কোনো হাওয়া ছাড়াই আচমকা জানলাগুলো কী করে বন্ধ হয়ে গেল। তারপর সে তাড়াতাড়ি রোহিতকে ঘুম থেকে ডেকে তুলে সব কিছু বলল। কিন্তু রোহিত ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবে নিয়ে পায়েলকে বলল, হালকা হাওয়াতে বন্ধ হয়ে গেছে হয়তো। কিন্তু তখনই আচমকা রুমের দরজাটা নিজের দিয়ে হুট করে খুলে যায়। তা দেখে রাহুল ও পায়েল দুজনেই চমকে উঠল, কারণ হোটেলের ভিতরে কোনো হাওয়া ছিল না, আর রুমের দরজাও ভিতর দিয়ে লক করা ছিল। কিন্তু তাহলে দরজাটা খুলল কিভাবে, এই প্রশ্নই তাদের মনে ঘুরতে লাগলো। তারপর তারা এসব নিয়ে আর না ভেবে তাড়াতাড়ি রেডি হয়ে ঘুরতে বেরিয়ে গেল, এবং সারাদিন খুব আনন্দ করে কাটাবার পর সন্ধ্যের দিকে তারা আবার কটেজে ফিরে এলো। আর এসে নিজেদের রুমে ঢোকার পর দেখলো সমস্ত রুমটা এলোমেলো হয়ে রয়েছে। তাদের ব্যাগের জিনিসপত্রগুলোও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তা দেখে রাহুলের মেজাজ গরম হয়ে গেল, আর ভাবলো হোটেলেরই কেউ নিশ্চয়ই এই ঘরে ঢুকেছিল। তখন রুমের বাথরুম থেকে একটি মেয়ের বিকট কান্নার শব্দ শুনতে পেতে লাগলো তারা। তা শুনে পায়েল ও রোহিত দুজনেই খুব ভয় পেয়ে গেল, এবং সাথে সাথে দৌড়ে নিচের রিসেপশনে গিয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করলো, আমাদের রুমে কে ঢুকেছে, আর বাথরুম থেকে কোন মেয়ের কান্নার শব্দ আসছে, এইসব কি হচ্ছে এখানে। তারপর ম্যানেজারের সাথে যখন তারা নিজেদের রুমে গেল, অমনি দেখলো পুরো রুম পরিষ্কার হয়ে রয়েছে, যেন সব জিনিস তার নিজের জায়গায় ঠিক করেছিল। তা দেখে দুজনেই পুরো চমকে গেল।
তারপর ম্যানেজারের অনেক বলাতে তারা সেই রুমে আবার থাকার জন্য রাজি হয়ে গেল। কিন্তু সেদিন রাতে তাদের আর কিছুতেই ঘুম আসছিল না। কখনো কোনো জিনিস পড়ে যাওয়ার শব্দ হলো, কখনো আবার ঘরের মধ্যে কারোর চলাফেরার শব্দ হতে লাগলো। এরপর যখন সকাল হলো, ঘুম থেকে উঠে দেখে তাদের সব জিনিসপত্র আবার সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এরপর রোহিত কটেজের সেই কর্মচারীকে খুঁজতে লাগলো এবং তাকে পেয়ে এই কটেজের ব্যাপারে জানতে চাইল। তখন সেই কর্মচারী বলতে লাগলো, আগের দিন আপনাকে পাশের পাইন বনের ব্যাপারে যা বলেছিলাম সেটা পাইন বন নয়, এই কটেজের ব্যাপারেই ছিল। এখানে চাকরি করে বলে আপনাদের এখন আর কিছু বলতে পারিনি। এরপর রোহিত আর এক মুহূর্ত দেরি না করে নিজেদের ব্যাগপত্র গুছিয়ে সেখান থেকে বেরিয়ে গেল, আর সাথে নিয়ে গেল সেই ভয়ানক অভিজ্ঞতা। হরর টিউব বাংলার ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে এই রকম আরও ঘটনা আপনাদেরকে শোনাতে পারি।